আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এটা হলো আমার শশার প্রজেক্ট তামিম প্লাস শশা। এখানে 432টা শশা গাছের ঝাড় আছে। তো এখানে এই প্যাটার্ন মাছা দিছি। তো আলহামদুলিল্লাহ আজকে চারার বয়স 23 দিন সম্ভবত গাছের বয়স। তামিম প্লাস বীজ ইস্ট ওয়েস্ট কোম্পানি। তো আজকে আমরা যে কাজটা করতেছি সেটা হলো শশা গাছের ওই যে পাতার আক্রান্ত ওইটা কেটে দেন, যে কেসি লাগছে উনি শশা করেন। তো আজকে আমরা দুইটা ব্রাঞ্চ কেটে দিচ্ছি, মানে প্রথম দুই পাতায় যে ব্রাঞ্চ বের হয়েছে, ব্রাঞ্চের সাথে সাথে শশাও বের হয়েছে। মজার বিষয় সেটা হলো এই যে দেখেন, এটা কিন্তু শশা। এখানে শশা একবারে প্রথম ব্রাঞ্চ দ্বিতীয় ব্রাঞ্চে শশা। তো আমরা দুইটা করে ব্রাঞ্চ আজকে কেটে দিচ্ছি। সাথে আমরা এখানে হলুদ মিশ্রিত হলুদের পেস্ট করছি। তো যে কাঁচি দিয়ে কাটতেছি সেই কাঁচিটা আমরা হলুদের পেস্ট দিয়ে ভিজানো, প্লাস কাটার সাথে সাথে আবার ওখানে আমরা একটু একটু করে পেস্ট লাগাই দিতেছি। কাটার পরে যাতে এখানে ছত্রাকের যে একটা আক্রমণ হওয়ার চান্স থাকে সেটা যাতে আল্লাহর মতো একটু কমে, ছত্রাকের আক্রমণটা না হয়, সেই জন্য আমরা এখানে আজকে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতেছি। তো এটা এই বীজ কোম্পানি ফিল্ড অফিসার যে কৃষিবিদ, ওনার কাছ থেকেই পরামর্শ নিয়ে এটা করতেছি। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট এখনও পর্যন্ত মাশাআল্লাহ ভালো। তো এটা হলো আজকের যে ইয়েটা। আর কিছুদিন পরে আরও একটা ভিডিও বানাবো। এটা বীজ বপন থেকে শুরু করে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার কিভাবে কি করলাম সেটাও আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আগামী কোনো এক ভিডিওতে। তো এখানে শশা আর হলো পেঁপে চাষ করছি 7 ফিট। পেঁপের চারা থেকে চারার দূরত্ব 7 ফিট। এই 7 ফিটের ভিতরে আমরা 3টে করে শশার গাছের ঝাড় দিছি, বীজ বপন করছি। মোটামুটি 16 ইঞ্চি 18 ইঞ্চি পর পর এক একটা বীজ। তো আমি কি করছি, পেঁপে গাছের সাথে যেটা পরে এখানে একটা বীজ দিছি, মাঝখানে 2টা বীজ দিছি, পরবর্তীতে একটা দিছি। মানে এইভাবে আর কি আমি এখানে শশার বীজগুলো বপন করছি। তো এটাই কেমন লাগলো বিষয়টা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।